আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন কুরআন শিক্ষা অনুষ্ঠান। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুফতি ফয়জুল্লাহ। আজকে আমরা শিখব এবং চর্চা করব সূরা কুরাইশ। আমাদের সাথে আছে বেশ কয়েকজন ছোট্ট বন্ধু। প্রিয় বন্ধুরা, তোমরা ভালো আছো? এই মাস রমজানুল মুবারক, মহিমান্বিত মাস। এই মাসে এই পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল, তাই না? এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআন দুনিয়ার আসমানে নাজিল করেছিলেন এবং এই মাসেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম হেরা গুহায় এই কুরআন অবতরণ শুরু হয়েছিল। সুতরাং এই রমজান হলো কুরআন নাজিলের মাস। তাই আমরা রমজান মাসে মনোযোগ দিয়ে মনের আবেগ নিয়ে কোরআন শিখব এবং চর্চা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমরা চর্চা করব, শিখব কোন সূরাটি? সূরাতুল কুরাইশ। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মক্কায়। এই সূরায় মাত্র 4টি আয়াত রয়েছে। এই সূরা কুরআনুল কারীমের ছোট একটি সূরা। কুরাইশ আরবের একটি গুরুত্বপূর্ণ গোত্রের নাম ছিল, যেই গোত্রে, যেই বংশে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তাই না? ওই কুরাইশ গোত্রের নামেই সূরাটির নামকরণ করা হয়েছে। আর কুরাইশ গোত্রের উপর আল্লাহ তাআলা অনেক অসংখ্য অগণিত অনুগ্রহ করেছিলেন। তাদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য পথ নিরাপদ করেছিলেন। গোটা বিশ্বে তাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছিলেন। এই জন্য তাদের প্রতি আল্লাহর এই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এই সূরাটির নাম কুরাইশ রাখা হয়েছে এবং এই সূরাতে আল্লাহর প্রতি তাদের কৃতজ্ঞতা আদায়ের প্রতি তাদেরকে আহ্বান জানানো হয়েছে। বন্ধুরা, চলো আজকে আমরা এই সূরাটি চর্চা করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وآمنهم من خوف. মাশাআল্লাহ বন্ধুরা, আমরা সূরা কুরাইশ চর্চা করলাম। এই সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে, যারা কুরাইশ নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার প্রতি আহ্বান জানিয়েছেন। রব্বা হাযাল বাইত, এই কাবা গৃহের যিনি মালিক, স্রষ্টা, যিনি অধিপতি, তার ইবাদত যেন সকলেই করে, কারণ তিনি তাদেরকে ক্ষুধার তাড়নায় তাদের খাবার জুগিয়ে দিয়েছেন এবং তাদের ভ্রমণের পথকে তিনি নিরাপদ করে দিয়েছেন। এই কথাগুলো এই সূরাতে বর্ণিত হয়েছে। কুরআনুল কারীম বিশুদ্ধভাবে, অত্যন্ত চমৎকারভাবে তিলাওয়াত করা এবং শিখা, এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে মাহিরুল কোরআন মাল বারারাহ তিল কিরাম, যারা বিশুদ্ধভাবে চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করতে শেখে তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদাশীল ফেরেশতাদের মর্যাদা তাদেরকে দান করবেন। আর যদি কোরআন কারীম তিলাওয়াত করতে গিয়ে ভুল করে তাহলে এর কারণেও তার গুনাহ হবে। এজন্য বিশুদ্ধ তেলাওয়াত শিখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। সুতরাং আজকে আমরা যে সূরাটি চর্চা করলাম এটা বন্ধুদের থেকে ইনশাআল্লাহ আমরা এখন শুনব।
মারুফ, তুমি শোনাও তো দেখি তোমার তেলাওয়াতটি কেমন হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। মারুফ, মনে রাখতে হবে কোরআনুল কারীমের তেলাওয়াতের সময় অক্ষরের উচ্চারণগুলো যেন সঠিকভাবে আদায় হয়। এখানে কোরাইশের মধ্যে কফ, এটি কলকলার হরফ, 5টি হরফ কলকলার সাথে উচ্চারণ করতে হয়। লি ইলাফি কুরাইশ, এবং শিন আওয়াজ করার সময় মুখ থেকে মুখ ভরে একটা আওয়াজ বের হবে। আর হা, 2 ধরনের হা আছে কোরআনে, একটি হলো হা, আরেকটি হচ্ছে হলো হা। ইলাফি হিম, আর পরের হাটি হচ্ছে রেহ, রেহ লাতাশিতা, শিন উচ্চারণের সময় মুখ ভরে আওয়াজটা বের হবে। তারপর তুমি পরের আয়াত থেকে একটু তিলাওয়াত করো তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফাল্যাবুদু فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু, আমাদের তেলাওয়াতের সময় মনে রাখতে হবে যেখানে গুন্না আছে গুন্নাটি সঠিকভাবে আদায় করা, আর যেখানে মাদ আছে সেখানে সঠিকভাবে টান দেওয়া। যেমন তুমি যে আয়াতটি তেলাওয়াত করেছো আল্লাযী, এখানে 3 আলিফ টান আছে, আল্লাযী আতআমাহুম, এবং যে গুন্নাটি আছে মিন জু', গুন্না করার সময় আওয়াজটা যেন নাকের ভিতরে চলে যায়। তারপর সামি, তুমি একটু তেলাওয়াত করো তো দেখি শুরু থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে চমৎকারভাবে তিলাওয়াত করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব, তিনি বড় চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই মুগ্ধ হলেন এই কথাটি শুনে, তিনি অন্তর থেকে খুবই খুশি হলেন এবং তিনি আবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সত্যি আল্লাহ কি আমার নাম বলে আপনাকে বলেছেন এই কথা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হ্যাঁ উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছেন আমি যেন তোমাকে তেলাওয়াত করে শোনাই, তোমার তেলাওয়াত আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। তখন তিনি আনন্দে এমন খুশি হয়েছেন যে তার চোখ বেয়ে পানি বেরিয়ে এসেছে। সুতরাং কোরআন যত সুন্দর তিলাওয়াত হবে, অরাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে বিশুদ্ধভাবে সুমধুর কণ্ঠ দিয়ে তিলাওয়াত করা শিখতে হবে। তো ইনশাআল্লাহ আমরা ওইভাবে চর্চা করব। তো ইনশাআল্লাহ আমরা আবার একটু চর্চা করি, তারপর ইনশাআল্লাহ ছোট্ট বন্ধুদের থেকে তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم লিইলাফি কুরাইশ لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف
إيلافهم رحلة الشتاء والصيف ফাহিম, তুমি একটু শোনাও তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف ফাহিম, শুরুতে লি ই লামের পরে যে অক্ষরটি আছে সেটি হলো আলিফ, সুতরাং এটি আলিফের মতো উচ্চারণ করতে হবে, আইনের মতো যেন হয়ে না যায়। লি ই লা ফিহিম, লি ই লা ফি কুরাইশ, লি ই লা ফি কুরাইশ, প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ আলাদা আলাদাভাবে করতে হবে। আনাস, তুমি সুন্দর করে একটু তেলাওয়াত করো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মিন খৌফ, এখানে কিন্তু গুন্না নেই। হ্যাঁ, গুন্না হয় কখন? যখন ইজহারের 6 হরফ, নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফ যদি থাকে তাহলে কি হয় না? গুন্না হয় না। তো নুন সাকিনের পরে এখানে খ, এটি ইজহারের একটি হরফ, সুতরাং এখানে গুন্না হবে না। ওয়া আমানাহুম মিন খৌফ, وآمنهم من خوف মাশাআল্লাহ। আর এর আগের আয়াতে তুমি যেটি বলেছ আতআমা, এখানে জানো ত শব্দটি উচ্চারণের জায়গা হলো জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে মিলিয়ে এই শব্দটি উচ্চারণ করতে হয়, এবং এটি হচ্ছে কলকলার একটি হরফ। আত আল্লাযী আতআমাহুম মিন জু'। الذي أطعمهم من جوع মাশাআল্লাহ। আব্দুল আহাদ, তুমি একটু তেলাওয়াত করো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মাশাআল্লাহ। আব্দুল আহাদ, অক্ষর উচ্চারণের সময় এবং কোরআন তেলাওয়াতের সময় এটি মনে রাখতে হবে, আওয়াজ যেন নাকের ভিতরে চলে না যায় এবং উচ্চারণগুলো সঠিকভাবে আদায় করতে হবে। ইমন, তুমি একটু তেলাওয়াত করো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মাশাআল্লাহ, ইমন সুন্দর তেলাওয়াত করেছো। এভাবেই কোরআন তেলাওয়াত অত্যন্ত চমৎকারভাবে করার চেষ্টা করতে হবে, বিশুদ্ধভাবে করার চেষ্টা করতে হবে। কোরআন তেলাওয়াতে যত শ্রুতিমধুর হবে, তেলাওয়াতটি যত বিশুদ্ধ হবে, ততই মনের ভিতরে আনন্দ এবং প্রশান্তি সৃষ্টি করবে। কোরআনুল কারীম আল্লাহ পাকের এক মহা গ্রন্থ, যে গ্রন্থ তিলাওয়াতের মধ্য দিয়ে মানুষের অন্তরের খোরাক আল্লাহ তাআলা রেখেছেন। কোরআন তিলাওয়াত করলে অন্তর প্রশান্ত হয়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের
আত্মিক প্রশান্তি এটা লাভ হয় যদি বিশুদ্ধভাবে শ্রুতিমধুর সুরে যদি কোরআন তেলাওয়াত করা যায়। সুতরাং আমরা সবসময় কোরআনকে বিশুদ্ধভাবে সঠিক উচ্চারণে মদ গুন্না ঠিক রেখে সুন্দরভাবে মন দিয়ে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আবারও একটু চর্চা করি, তারপর আমাদের বন্ধুদের থেকে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ, তুমি একটু তিলাওয়াত করে শোনাও তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আওয়াজকে আরও বলিষ্ঠ করে কোরআন তেলাওয়াত করতে হবে এবং অক্ষরের উচ্চারণগুলো আরও সঠিকভাবে আদায় করতে হবে। যেমন এখানে ফা আছে, এই ফা উচ্চারণের জায়গা হলো ঠোঁট, ওপরের দাঁত ঠোঁটের সঙ্গে লাগবে। ফা খাউফ 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 কুরাইশ কুরাইশ ফালইয়াবুদু আইন, আইনকে হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। আইন ফালইয়াবুদু ফালইয়াবুদু। ঠিক একইভাবে ত, ত উচ্চারণের জায়গা হলো জিহ্বার আগা এবং উপরের দাঁতের গোড়ার সঙ্গে আত আত, এবং এটি কলকলার হরফ, কলকলা করে উচ্চারণ করতে হবে। আল্লাযী আত'আমাহুম আত'আমাহুম মিন জু'। শেষে আইন আছে, এখানে থামার সময় আইনের উচ্চারণটা যাতে সঠিকভাবে আদায় হয়। মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খ, গইন খ হলকের শেষ হইতে গইন খ, খ হলকের শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে। এবং শেষে ফা আছে, আমানাহুম মিন খাউফ। খ
খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাআল্লাহ, তোমরা অনেক সুন্দর তেলাওয়াত করেছো। সূরা কুরাইশ এর মধ্যে, এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন তা আমরা শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই ঘরের মালিক, কাবার মালিক, সৃষ্টিকর্তা, তিনি তার ইবাদতের প্রতি আহ্বান জানিয়েছেন। এই আহ্বান যেমন কুরাইশদের প্রতি, যেমনিভাবে ওই সময়ের কাফের নেতৃবৃন্দের প্রতি, ঠিক একইভাবে গোটা পৃথিবীর গোটা মানব গোষ্ঠীর প্রতি আল্লাহ পাকের এই আহ্বান যে কাবার যিনি মালিক, সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের যিনি মালিক, তার ইবাদত যেন মানুষ করে। কারণ তিনি মানুষকে ক্ষুধায় কি করেন? খাবার দেন, রিজিক দেন। আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন, জমিন থেকে তিনি মানুষের রিজিকগুলো উদ্গত করেন। সুতরাং রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তিনি মানুষকে রিজিক দেন, খাবার দেন, তাকে সুস্থতা দেন, তিনি মানুষকে তার যাবতীয় প্রয়োজন পূরণ করে দেন এবং তিনি মানুষকে সম্মান, ইজ্জত, নিরাপত্তা দিয়েছেন। এই জন্য এর কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেকেরই উচিত আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করা, তার এই কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা এই কুরাইশের উপর যেমন অসংখ্য অগণিত অনুগ্রহ করেছিলেন, আমাদের উপরও আল্লাহর অসংখ্য নিয়ামত আছে, অনেক অনুগ্রহ আছে। আল্লাহর এই অনুগ্রহের কৃতজ্ঞতা বোধ আমাদের ভিতরে সবসময় জাগ্রত রাখতে হবে। এই শিক্ষাই সূরা কুরাইশ আমাদেরকে দিয়ে যায়। আমরা রমজানের এই পবিত্র সময়ে যেন কী করি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আজকে যে সূরাটি আমরা চর্চা করলাম, এই চর্চার মধ্য দিয়ে তোমাদের কোরআন তেলাওয়াত আরও সুমধুর হয়ে উঠুক, এই শুভকামনা তোমাদের প্রতি রইল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন কোরআন শিক্ষা অনুষ্ঠান। এতক্ষণ আমরা সূরা কুরাইশ চর্চা করছিলাম, প্র্যাকটিস করছিলাম এবং এই সূরার ছোট ছোট শিক্ষা, তাৎপর্য নিয়েও আমরা কথা বলছিলাম। কোরআনের মাস এই রমাদানুল মুবারক, মহিমান্বিত মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। রমজানের প্রতি রাতে হযরত জিবরিল নাজিল হতে নেমে আসতেন এবং নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন। তিনি নবীজিকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন আর নবীজিও কোরআন তেলাওয়াত করে হযরত জিবরিলকে শোনাতেন। এভাবে প্রত্যেক রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক খতম জিবরিলকে শোনাতেন এবং জিবরিল এক খতম নবীজিকে শোনাতেন। এই জন্য কোরআন নাজিলের মাস বলা হয় এই রমজানুল মুবারককে। এই মাসেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সুতরাং এই মহিমান্বিত মাসে চলুন আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি, কোরআনের সাথে আমাদের আত্মার গভীর কানেকশন তৈরি করি এবং কোরআন তেলাওয়াতে আমরা মনোনিবেশ করি, কোরআন চর্চা করি। কোরআন চর্চা আমাদের, কোরআন তেলাওয়াত আমাদের জীবনকে শান্তিময় করে তুলবে, ভরপুর করে তুলবে। পৃথিবীর সমস্ত অন্ধকার এবং অশান্তিকে দূর করার উপায় হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এখানেই শেষ। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।